হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে খুবই সহজ আর ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি, পালং শাক দিয়ে মসুর ডাল। কম মশলায় দারুণ স্বাদ আর পুষ্টিতে ভরপুর এই ডালটা ভাত বা রুটির সঙ্গে লাগবে একেবারে জম্পেশ। তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মসুরের ডাল। আমি ওটা প্রেসার কুকারে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পালং শাকও কেটে নিয়েছি। এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে রসুন কুচি। তো রসুনটাও আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এবারে আমি এতে দিয়ে দেবো কুচনো টমেটো, আর দিয়ে দেবো চেরা 2-3টে কাঁচা লঙ্কা। এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব। তো আমি মিনিট খানেক টমেটোটা ভেজে নিলাম। এবারে আমি কেটে রাখা শাকগুলো এতে দিয়ে দিচ্ছি। এবারে শাকটা ভালো করে মিক্স করে নেব। শাকের থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, শাকের নিজস্ব জলটা, ততক্ষণ আমি শাকটা ভেজে নেব। তো শাকের থেকে জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরের ডালটা। তো এবার ডালটা শাকের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবারে সবটা খুব ভালো করে মিক্স করে নেব। এবারে আমি ডালটাকে ফুটতে দেবো। ডালটা আমার ফুটতে শুরু করেছে। ডাল যত ফোটানো যায় তত কিন্তু তার টেস্ট আরও ভালো হয়। আর এই শীতের দিনে মুসুরির ডালের সাথে পালং শাকের এই রেসিপিটা কিন্তু অসাধারণ। তো ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এইবারে গ্যাস অফ করে সার্ভিং বলে ঢেলে নেব। তাহলে এই সহজ আর সুস্বাদু রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।